মাম্মা ওঠো, ওষুধ খাবে, সিরাপটা খেয়ে নাও, ওঠো। ওষুধটা খেতে হবে। এদিকে গরমও লাগছে, এদিকে গায়েও এটা রাখা যাচ্ছে না, এদিকে গলায় ব্যথার জ্বালায়। দে আমাকে দে। ওষুধটা খাও, চুল বেঁধে দেবো তারপরে। এই দেখো বন্ধুরা, ওষুধটা এই যে এইভাবে আমাকে গুলে খেতে হয়, আমি তো গিলে খেতে পারি না। এই দেখো এইভাবে গুলে তারপরে খেতে হয়, যে এর মধ্যে পড়ে যায়। ওটা খাও, ওইটুকু ওষুধ আছে তো। আচ্ছা চুল বেঁধে দেয়। তুই পারবি বাঁধতে? হুম। না, বালিশটা এখানে রাখ। আচ্ছা। এইদিকে বসবো? হুম। আমি বসতে পারবো না, হেলান দিয়ে বসতে হবে। তুই কি করে বাঁধবি? তাহলে এইভাবে এইভাবে বসলে হবে? ফোনটা তো ওখানে রাখা আছে না, দেখা যাবে না তো, তাহলে কি করে হবে? কিছু হবে না। এখানে না, আমি লাইটটা জ্বালিয়ে দিই। এখানে বসবো? এটাই পিছনে দাও একটু, পিছনে থাকো। চেপে আসো। কবে যে আমার শরীরটা ঠিক হবে আগের মতন? মাথা টাথা না ভার হয়ে আছে, এই গলার এই ফোলাটার জন্যে। আরো ভিতরে গলার ফোলাটা একটু যদি ফাঁকা হতো তাহলে হতো। মাথাটা আস্তে আস্তে করে। টান লাগছে মাথায়? হ্যাঁ। কোথায়? চুলটা আসানো হয়নি ঠিক করে, দে আমি আসতে দিই একটু। ডালিয়া বানিয়েছিস? আজকে ডালিয়া খেতে ইচ্ছা করছে না আমার। অল্প করে খাবে, রাতে আমার ওষুধ আছে। আর ওষুধ খেয়ে খেয়ে তো আরো। নিজে গাটা এই না, ওইটা হয়ে গেল। এটা নিজে যাবে। হ্যাঁ। চুল কি ছাড়িয়েছো? না, আর জ্বর টর ছাড়াতে হবে না, আস্তে আস্তে করে বিনুনিটা। দাম আসতে ছাড়িয়ে মানে আমি ভাগ করে দিই, তুই এমনি বিনুনি কর। ঠিক আছে। বসতে পারি না বেশিক্ষণ নিচে হয়ে, ঘাড়ে এত ব্যথা আর যন্ত্রণা করে এত। দিদুনটা এসেছিল। হ্যাঁ, দুধ দিয়ে গেছে। দিদুনটা এসে দুধ দিয়ে গেছে। দুধের প্যাকেট। হ্যাঁ, উনি তো আর আমাদের বাড়ি আসতে পারে না, আসতে দেয় না তো, ওই গেটের ওখান থেকে দিয়ে চলে যায়, বাড়িতে ঢুকতে দেয় না। কি করে আসবে বল? আমাকে ডাকছিল রাস্তা দিয়ে। হ্যাঁ, তোকে ডাকলো শুনেছি আমি, আমি এই ঘরে ছিলাম তো, শুয়েছিলাম, আওয়াজ পেয়েছি। দুধটা জাল দিয়েছিস? রাতে দুধ খাবে। দুধ ইচ্ছা তো করে না, কি করব। এই ওষুধ খেয়ে না গা হাত পা সবসময় কাঁপে, আর দুর্বল, এত দুর্বল যে আমি উঠতে পারি না। কবে যে একটু আগের মতন সুস্থ হব। আগে কত ভালো ছিলাম, কত কাজ করেছি শোনা, এখন আমি কতদিন হয়ে গেল। ঘরে কিছু আছে, বাজার টাজার কিছু নেই তো না? তুই কি খাবি? ডালিয়া খেয়ে মুড়ি খাবো। মুড়ি খাবি?
মুড়ি খেলে হবে বল? এই যে পড়িস, পড়া আছে কত, মুড়ি খেলে হবে? চিরুনির বাটিটা রেখে আসি। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো মেয়ে মেয়ে এসে চুলটা বেঁধে দিল, আস্তে করে চুলটা বেঁধে দিয়ে গেল। কারণ আমি তো মাথা উঁচু করে বসতে পারি না। এই দেখো, এই যে মেয়ে এসে চুল বেঁধে দিয়ে গেল। আর এই একটুখানি বসেছি, এতেই আমার গা হাতটা কেমন কাঁপছে, দেখো কেমন কাঁপছে, দেখেছো? এই দেখো হাতটা সব কাঁপে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি তো আগের থেকে একটু ভালো আছি মোটামুটি, কিন্তু আমার গলার ওই ফোলাটার জন্যে বন্ধুরা আমি কিছু গিলতে পারি না। ওই যে ওষুধ খাওয়ার আগে ওষুধ থাকে, সেই ওষুধটা ওইভাবে মেয়ে চামচে হালকা গরম জলে গুলে দেয়, তবে ওইভাবে খাই। তিতো কোনো ওষুধ, তিতো কোনো ওষুধটা তিতো না, তো এরকম খেতে পারি না, কিন্তু খেতে হয়। তবু গলার ওটা কমেনি, জিভের ওটা কমে গেছে। এই দেখো জিভেরটা কমে গেছে বন্ধুরা, কিন্তু গলার ফোলাটা আমার কমছে না। আর গলার ফোলাটার জন্যই আমার কষ্ট, আর আমার দুর্বলটাও কাটেনি। মানে আগের থেকে একটু কেটেছে, কিন্তু এখনও। আর ও তো পারে না ভালো করে বাঁধতে, তাই আমি চুলটা কোনো রকম করে ধরে দিলাম, তাই বিনুনিটা বেঁধে দিল আর কি। কি করব বন্ধুরা বলো? মেয়ে এখন ডালিয়া বানিয়েছে, বলল 2-3 চামচ যা হয় খেয়ে নাও। কেন খাওয়ার পরে আবার 4টে ওষুধ আছে আমার, খাওয়ার পরে 4টে ওষুধ থাকে, কিন্তু এখন 2টো শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর 2টো ওষুধ আছে। আর লিকুইড ওষুধটাও শেষ হয়ে গেছে, যেটা গার্গিল করতে হয় ইনফেকশনের জন্য, ওটাও শেষ হয়ে গেছে, কেনা হয়নি এখনও। প্রত্যেক মাসে কত টাকার ওষুধ লাগে, তারপরে তো খাওয়ার। কোথার থেকে খাবো বলতে পারো তোমরা? ওষুধ কোথার থেকে খাবো আর খাবার কোথার থেকে খাবো? কষ্ট হয়, কিন্তু কি করব বলো বন্ধুরা? কিছু তো করার নেই। কোনো রকমে মেয়েটা কোনো রকমের সিদ্ধ ভাত খেয়ে আজকে 6 মাস হয়ে গেল। 6 মাসের উপরে মেয়েটা কাটাচ্ছে এইভাবে, আর আমি এইভাবে বিছানায় পড়ে আছি। 6 মাস হয়ে গেছে আমি ভাত সবজি কোনো মাছ তরকারি কিছু খেতে পারি না। ছাতু, সুজি, ডালিয়া এইগুলো খেয়েই আমি কাটাচ্ছি এতগুলো মাস, কিন্তু সেইটুকু কেনারও পয়সা নেই আমার কাছে। ওইটা কিনতেও তো টাকা লাগে, কোথায় পাবো? তোমরা বলতে 2জন দেয়, ওইটুকু দিয়ে তো ওটা দিয়ে ওষুধ কিনি, আর খাবার কেনা টাকা থাকে না, ওষুধ কেনাই হয়ে যায়। তারপরে যদি বাঁচে কিছু, তারপরে তো জানো মেয়েটা যে খাবে, ওর জন্য একটু চাল ডাল তো কিনতে হয়, একটু বাজার সবজি একজন দিয়ে যায়। আর একটু আগে ওই যে কাকিমাটা একটা অন্য পাড়ায় থাকে, উনি আমার ভিডিও দেখেছে, দেখে ওনার কষ্ট হয়েছে, তাই উনি রোজ আসে। আমার বাড়িতে তো আসতে পারে না, উনি রোজ এসে একটা করে দুধের প্যাকেট কিনে দিয়ে যায় আমাকে, তো মেয়ে গেটের সামনে গিয়ে নিয়ে আসে। আর এই দেখো বন্ধুরা, আমি তো শুতে পারি না, ঘুমাতে পারি না, বিছনায় দেখো, এই দেখো এই যে সব গুটানো আছে, দেখেছো? সব গুটিয়ে শুধু এইখানে শুই, চাদর একটা চাদর এই যে এই প্লাইবোর্ডের উপরে, এই দেখো এই যে এইভাবে শুই, কারণ আমি শুতে পারি না।
ঘুমাতে পারি না, বসতে পারি না, শুয়ে থাকতে পারি না। তাই এখানে মাথা দিয়ে উঁচু জায়গা নেই তো এই দেখো এগুলো গুটিয়ে দিয়েছে মেয়ে, বিছনাটা এই যে গুটিয়ে দিয়েছে, এই যে এগুলো গুটানো আছে, এর উপরে মাথা দিয়ে আমি এইভাবে কাত হয়ে শুয়ে থাকি, কোনো সময় বসে থাকি হেলান দিয়ে, এছাড়া তো পারি না। তো এখন ওই মেয়ে ডালিয়াটা বানাচ্ছে, মানে বানানো হয়ে গেছে, ঠান্ডা করছে, ওই এনে আমাকে দেবে। খাওয়ার আগে ওষুধটা খেয়েছি, খাওয়ার পরে ওষুধ আছে। তো জানি না বন্ধুরা এইভাবে আমি আর বাঁচবো কি না। আজকে তো কতদিন হয়ে গেল আমি এইভাবে পড়ে আছি, আমার সংসারটা একেবারে ভেসে গেল। আর আমি যদি এক্ষুনি যদি আমার কিছু হয়ে যায়, আমার সংসার বলতে তো মেয়ে আর আমি, তো মেয়েটার জন্য তো আমাকে বাঁচতে হবে। আজকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে এতগুলো দিন কষ্ট করে সহ্য করে আছি, আর একটা দুদিন না বন্ধুরা, আজকে সেই 13 বছর থেকে আমি কষ্ট সহ্য করে আজকে এতগুলো বছর কাটালাম। আমি তো দিব্যি ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কাজ করতাম, সমস্ত কিছু চালাতাম, সংসার সেলাই করে সব চালাতাম। এখন আমি এত অসহায় হয়ে পড়েছি, বিছনায় পড়ে গেছি যে তোমাদের কাছে ছাড়া আমার কেউ নেই যাওয়ার। তাই তোমাদের বলি একটু আমাকে আর্থিক সাহায্য করো, যাতে আমি একটু আগের মতন সুস্থ হয়ে যেতে পারি, ওষুধগুলো কিনে খেতে পারি। শুক্রবার দিন ব্লাড টেস্ট আছে 3টে, একটা হিমোগ্লোবিন টেস্ট, একটা কি প্লাস্টন হরমোন না কি বলে ওইটা, মানে আমার গলার ইনফেকশনের জন্যে, ওটা আগেরবার 1100 টাকা নিয়েছিল। তো আবার দিয়েছে ওটা পরীক্ষা করতে, ইনফেকশন কতটা কেটেছে দেখে ডাক্তার, কিন্তু ওটা পরীক্ষা করতে অনেকগুলো টাকা, 1100 টাকা। এদিকে যে দুটো ব্লাড টেস্ট দিয়েছে ওই দুটো টেস্টের বেশি দাম না, 180 টাকা দুটো। কিন্তু কিভাবে করব আমি? তো লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা পাই ওটা দিয়ে ভেবেছিলাম করব, কিন্তু হবে না বন্ধুরা। 1100 টাকা, লক্ষ্মী ভাণ্ডারে তো পাই 1000 টাকা, 1000 টাকা পাই, কিভাবে করব? তারপরে ফোনে রিচার্জ করতে হয় আমার, নাহলে আমি ভিডিও দিতে পারি না। তো আমি কীভাবে করব? তারপর তো মেয়ের পেন টেন কিনতে হয় টুকটাক, সে পেন টেন তো বাদই দিলাম, খাবারটুকু তো কিনে দিতে হয় মেয়েটাকে, তাহলে কী খাবে? তো আমি কি করে যে চালাবো, মাথার মধ্যে যতই চিন্তা না করি সব সময় টেনশন আর টেনশন, চিন্তায় মরে যাচ্ছি যে আমি সকালটা হয় কি খেতে দেবো মেয়েটাকে, নিজে কি খাবো, আর ওষুধ প্রত্যেক মাসে তো এতগুলো টাকার ওষুধ সম্ভব না, কোথায় পাবো, কিভাবে কিনবো? এইভাবে বসে আছি, আর শরীরে তো জোর পাই না, শক্তি পাই না। তোমাদেরকে আমি চেষ্টা করছি, আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, তো রোজ ভিডিওটা যদি দিতে পারি বন্ধুরা, চেষ্টা করছি। তোমরা একটু প্রার্থনা করো আর একটু আর্থিক সাহায্য করো, যাতে আমি মেয়েটাকে একটু খাবার দিতে পারি, নিজে একটু খেতে পারি, সুস্থ হতে পারি আগের মতন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটু তোমাদের ঘরের মেয়ে হিসাবে, একটা অসহায় মা, একটা দিদি হিসাবে, বোন হিসাবে আমাকে একটু আর্থিক সাহায্য করো, যাতে আমি একটু ওষুধ কিনে খেতে পারি, খাবার খেতে পারি, সুস্থ হয়ে যেতে পারি। বন্ধুরা তোমরা ছাড়া যে কেউ নেই আমার এই পৃথিবীতে, কেউ নেই, শুধু মেয়ে আর আমি। তোমরা আছো দেখে আজকে আমি এখনো বেঁচে আছি, নাহলে হয়তো পারতাম না, মরে যেতাম এতদিনে। মেয়েটা না থাকলে তো এতদিন কিছু করে মরেই যেতাম। মেয়েটার জন্য তো কিছু করতে পারি না, যে ওকে কে দেখবে, আমি চলে গেলে ওর কি হবে, মেয়ে তো সেটাই চিন্তা করি। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর গলার ফোলাটা খুব বেড়েছে, এই যে ফোলাটা ভিতরে
বাইরেটা ভিতরে ফেলেছে।